তাপসকে নিয়েও বলেছিল। জয়ের মৃত্যুর পরও একই আর্থিক কষ্টের গল্প শোনাচ্ছেন চিরঞ্জিত। অভিনেতার বিরুদ্ধে তোপ দাগলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। মৃত অভিনেতাদের পরিবারকে আঘাত দিয়ে কি আলোচনায় থাকতে চান তিনি? ক্ষোভ প্রশ্ন তাপস পত্নীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন অভিনেতা ও রাজনৈতিক নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তার চলে যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার সহকর্মী ও তার পরিবারের মানুষরা। কিন্তু এই মুহূর্তে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ বর্ষীয়ান অভিনেতা ও বর্তমান তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সম্প্রতি সংবাদ মাধ্যমে জানান, জীবনের শেষ পর্যায়ে জয় নাকি চরম আর্থিক সংকটে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি তার কাছ থেকে অর্থ সাহায্যও চেয়েছিলেন। তবে সেই সাহায্য করা সম্ভব হয়নি বলে জানান চিরঞ্জিত। তার মুখে এ কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। নন্দিনীর মতে, কারো মৃত্যুর পর তার ব্যক্তিগত কষ্টের বিষয় প্রকাশ্যে বলা অত্যন্ত সংবেদনশীল ব্যাপার। তিনি বলেন, আমি নিজেও ভুক্তভোগী। আমার স্বামী তাপসের মৃত্যুর পরেও চিরঞ্জিত দা একইভাবে অযথা কষ্টদায়ক মন্তব্য করেছিলেন। তার দাবি, যারা আর বেঁচে নেই তাদের নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করলে পরিবারকে ভীষণ আঘাত পেতে হয়। নন্দিনীর কণ্ঠে স্পষ্ট অভিমান। চিরঞ্জিত যদি সত্যিই জয়ের সমস্যার কথা জানতেন, তবে নিজে না পারলেও অন্য সহকর্মীদের জানাতেই পারতেন। হয়তো তখন সম্মিলিত উদ্যোগে কিছু একটা করা যেত। এই প্রসঙ্গে আবারও যোগাযোগ করা হলে চিরঞ্জিত খুব সংক্ষিপ্তভাবে জানান, যা ঘটে গিয়েছে তা নিয়ে আর কিছু বলবো না। তবে অভিনেতার আগের মন্তব্য ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। শিল্পী অভিনেতা হিসেবে জয়ের অবদান নিয়েও তিনি কথা বলেছেন তার অভিনয় জীবনের উত্থান পতনের প্রসঙ্গ নিয়ে। সেখানেই উঠে আসে জয়ের শেষ জীবনের সংগ্রামের প্রসঙ্গ। চিরঞ্জিত দাবি করেন, জয় একসময় তার কাছে প্রায় ৫ লক্ষ টাকার সাহায্য চেয়েছিলেন, যা তিনি দিতে পারেননি। সেই কথাই সংবাদ মাধ্যমে উল্লেখ করেন তিনি। নন্দিনীর আপত্তি ঠিক সেখানেই। তার মতে, এভাবে পরে এসে এমন কথা প্রকাশ্যে বলার কোনো মানে নেই। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনারা কি নন্দিনী পালের সাথে সহমত? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। বরং যারা আজও বেঁচে আছেন তাদের জন্যই এটা আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, যাকে নিয়ে বলা হচ্ছে তিনি তো আর কিছু শোনার অবস্থায় নেই। কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের সন্তানরাও আঘাত পায়। তিনি আবেগপ্রবণ কণ্ঠে মনে করিয়ে দেন, তাপস পালের মৃত্যুর পরেও এমন মন্তব্য করেছিলেন চিরঞ্জিত, যা তাদের পরিবারকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। এই ঘটনার পর থেকেই উঠেছে নতুন প্রশ্ন। নন্দিনীর অভিযোগ, চিরঞ্জিত কি নিছক প্রচারের জন্যই এমন সংবেদনশীল মন্তব্য করছেন, নাকি সত্যিই একরকম অসচেতনতার বশে এই কথা তার মুখ থেকে বারবার বেরিয়ে যাচ্ছে। শিল্পী সমাজে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। জয়ের মৃত্যুতে শিল্পী মহল যখন ভেঙে পড়েছে, তখন তার সহকর্মীকে ঘিরে এমন বিতর্ক নতুন মাত্রা যোগ করল। শেষ জীবনের সংগ্রাম এবং তার সঙ্গে যুক্ত সংবেদনশীলতা যেন আজ নতুন করে আলোচনায় এসেছে। ঠিক কি বলেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, যা নিয়ে এত বিতর্কের সৃষ্টি হয়েছে? জেনে নেব এখন সেটি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর প্রয়াত হন টলিউডের অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু বছর তিনি লাইমলাইট থেকে দূরে ছিলেন ক্যামেরা, অ্যাকশন, লাইমলাইট এসবের থেকে। সিনেমা থেকে দূরে থাকলেও তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতে। তবে মৃত্যুর আগে বেশ কিছু বছর তিনি রাজনীতি থেকেও অবসর নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। সিওপিডি রোগী ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। টানা কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পর তার জীবনাবসান ঘটে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। অভিনেতার মৃত্যুতে শোকাহত বাংলা সিনেমার আরেক প্রখ্যাত জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি জানিয়েছেন, মৃত্যুর কিছুদিন আগেই তাকে ফোন করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন তার অনেক না বলা কথা।
বারাসাতে এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিরঞ্জিত বলেন, ওর শরীর খারাপ ছিল, আমাকে ফোন করেছিল, ওর কিছু টাকার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে অত টাকা ছিল না। আমি বলেছিলাম আমি বিজেপিকে বলবো, বলেও ছিলাম, ওরা পৌঁছেও গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ও আর বাঁচল না। অনন্যা, অর্থাৎ এখানে অনন্যা বলতে উনি বুঝিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী তথা প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে, আমাকে লিখলো ও চলে গেল আজকে। চিরঞ্জিত আরও জানান, প্রায় 40 বছর পর জয় তাকে ফোন করেছিলেন। কথোপকথনের সময় জয় জানিয়েছিলেন তিনি নাকি দ্বিতীয়বার বিয়েও করেছেন। চিরঞ্জিত বলেন, খুবই কষ্টের বিষয়, আমরা একসঙ্গে কোনো ছবি করিনি, তবে এক সময় ওর ছবি নিয়ে দারুণ হইচই হয়েছিল, কিন্তু ও যে কবে থেকে অসুস্থ হয়ে পড়ল আমি জানতাম না। উল্লেখ্য, জয় বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। 2014 সালে তিনি বিজেপিতে যোগ দেন। সেবার বীরভূম থেকে প্রার্থী হয়ে তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে 2019 সালে লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকেও লড়াই করেছিলেন তিনি। তবে জয়ের রাজনৈতিক জীবন খুব বেশি সফল হয়নি। পরবর্তী সময়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। চকচকে চেহারায় সুদর্শন এই অভিনেতা একসময় ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক হিরো। তার হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল টলিউডে। জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী দাবি করেছেন জয় বন্দ্যোপাধ্যায় নাকি তার চিকিৎসার জন্য চিরঞ্জিত বাবুর কাছে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। এবার এই নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। তিনি বলেছেন, তাপস পালের মৃত্যুর পরেও নাকি চিরঞ্জিত চক্রবর্তী তাপস পালকে নিয়ে ক্যামেরার সামনে এরকম মন্তব্য করেছিলেন। নন্দিনী পাল বলেছেন, কেন উনি এরকম করেন, উনি এতটা অসংবেদনশীল কেন? এই ধরনের কথাবার্তা মৃত মানুষদের পরিবারের উপর কতটা প্রভাব ফেলে উনি কি জানেন না? নন্দিনী পাল প্রশ্ন রেখেছেন, উনি কি জেনে বুঝে আলোচনায় থাকার জন্য এরকমটা করেন, নাকি ভুলবশত ক্যামেরার সামনে তার মুখ দিয়ে এরকম কথা বারবার বার হয়ে যায়? কিন্তু বন্ধুরা, আপনারাই বলুন, একই ভুল কি মানুষের দ্বারা বারবার হয়? কোনো মানুষ চলে যাওয়ার পর তার গোপন কথাগুলি এভাবেই কি ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে প্রকাশ্যে আনা উচিত? একজন দায়িত্বশীল মানুষের পক্ষে এরকম কাজ করা কি সম্ভব? আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। নন্দিনী পালের সাথে আপনারা কারা কারা সহমত তারাও তাদের মতামত রাখতে পারেন কমেন্ট বক্সে। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।